যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি ড্রোন পারস্য উপসাগরে হারিয়ে যাওয়ার কিছু নমুনা পাওয়া গেছে। নেভি সেফটি কমান্ড প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, MQ-4C টাইটন ড্রোনটি গত 9 এপ্রিল বিধ্বস্ত হয়। সামরিক নিরাপত্তার কারণে তারা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। মার্কিন নৌবাহিনীর নেভি সেফটি কমান্ড মূলত নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ ও যুদ্ধকালীন সক্ষমতা বজায় রাখা নিয়ে কাজ করে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণের পরিষেবা ফ্লাইট রাডার 24 এর তথ্য বিশ্লেষণ করে CNN দেখেছে, ড্রোনটি 9 এপ্রিল ইতালির সিগোনেলা নেভাল এয়ার স্টেশন থেকে উড্ডয়ন করেছিল। পারস্য উপসাগরের ওপর অবস্থানের সময় সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়। এর শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ছিল। CNN লিখেছে, প্রণালীর ওপর দিয়ে ড্রোনটি ওড়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ঠিক আগে দেখা যায় এটি 50,000 ফুট উচ্চতা থেকে হঠাৎ 9,000 ফুটে নেমে আসে। এরপরই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। নাফিসা নুয়াল, টাইমস টুডে।